প্রিয় আলোর অন্বেষা চ্যানেলের দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। মৃত্যুর পর শুরু হয় কবরের জীবন। কবরের জীবন শেষ হওয়ার পর কিয়ামত সংঘটিত হবে। সেদিন পূর্বাপর সবাইকে একত্রিত করা হবে। দুনিয়ার কর্মকাণ্ডের হিসাব নিকাশ অনুষ্ঠিত হবে। দুনিয়ার এসব কর্মকাণ্ডের হিসাব নিকাশ দেখে কিয়ামতের দিন অনেক মানুষ দিশেহারা হয়ে যাবে। সে সময় তাদের মাঝে ফুটে উঠবে আকাঙ্ক্ষা, আফসোস ও আক্ষেপ। মানুষ সেদিন আফসোস করে বলবে, হায়, আমি যদি আরেকবার সুযোগ পেতাম। কিন্তু সেদিন কারো আফসোস কোনো কাজে আসবে না। পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন সূরায় এসব আকাঙ্ক্ষা, আক্ষেপ ও আফসোসের কথা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। মৃত্যুর পর মানুষের সেসব আফসোসগুলো কি? প্রিয় বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে মানুষ মৃত্যুর পর যে 9টি আকাঙ্ক্ষা ও আফসোস করতে থাকবে, আসুন এখন আমরা তা জেনে নেই। 1. হায়, আমি যদি মাটি হয়ে যেতাম। মৃত্যুর পর নিজেদের কৃতকর্মের ফিরিস্তি দেখে অবাধ্যতাকারীরা ভয় পেয়ে যাবে। তারা আফসোস করে করে বলবে, হায়, আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আমি তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং অবিশ্বাসী বলবে, হায় আফসোস, যদি আমি মাটি হয়ে যেতাম। সূরা নাবা আয়াত 40। প্রিয় দর্শক, মৃত্যুর পরপরই আযাব শুরু হয়। সুতরাং আযাব তো সন্নিকটেই, আর কিয়ামতের আযাবও খুব বেশি দূরে নয়, খুব কাছেই। সেদিন মানুষের সামনে আমলনামা পেশ করা হবে। যাদের আমলনামা খারাপ, তারা মাটি হয়ে যাওয়ার আফসোস করবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন সমগ্র ভূপৃষ্ঠ এক সমতল ভূমি হয়ে যাবে। এতে মানুষ, জিন, গৃহপালিত পশু এবং বন্য জন্তু সবাইকে একত্রিত করা হবে। জন্তুদের মধ্যে কেউ দুনিয়ায় অন্য জন্তুর উপর জুলুম করে থাকলে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে। এমনকি কোনো শিং বিশিষ্ট ছাগল কোনো শিংবিহীন ছাগলকে মেরে থাকলে সেদিন প্রতিশোধ গ্রহণ করা হবে। এই কর্ম সমাপ্ত হলে সব জন্তুকে মাটি হয়ে যাওয়ার আদেশ করা হবে। সব মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখে কাফেররা আফসোস করবে, হায়, আমরাও যদি মাটি হয়ে যেতাম। এরূপ হলে আমরা হিসাব নিকাশ ও জাহান্নামের আযাব থেকে বেঁচে যেতাম। 2. হায়, যদি পরকালের জন্য কিছু করতাম। দুনিয়াতে যারা পরকালকে অস্বীকার করত, পরকালের নেয়ামতের বিষয়টি বিশ্বাস করত না, তারা পরকালের জন্য নেক আমল করতে না পারার জন্য মনে প্রাণে আক্ষেপ করবে। জাহান্নামকে সেদিন তাদের সামনে উপস্থিত করা হবে। তখন নেক আমল না করার জন্য তারা আফসোস করবে। আল্লাহ বলেন, আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। ওই দিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তা কি উপকারে আসবে? সে বলবে, হায়, আমি যদি আগে আমার এই জীবনের জন্য কিছু পাঠাতাম। সেদিন আল্লাহর আযাবের মতো আযাব কেউ দিতে পারবে না। সূরা ফাজর আয়াত 23 থেকে 25। নাউজুবিল্লাহ। অর্থাৎ বন্ধুরা, সেদিন জাহান্নামকে টেনে আনা হবে বা সামনে উপস্থিত করা হবে। হাদিসে এসেছে, জাহান্নামকে ফেরেশতারা টেনে নিয়ে আসবে। সেদিন জাহান্নামে 70,000 লাগাম হবে। প্রতি লাগামে 70,000 ফেরেশতা থাকবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2842। আল্লাহু আকবার। 3. হায়, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। মুমিন মাত্রই পরকালে ডান হাতে আমলনামা পাবে, কিন্তু অবিশ্বাসী লোকেরা বাম হাতে আমলনামা পেয়ে আকাঙ্ক্ষা করবে আমলনামা না পাওয়ার, হিসাব না পাওয়ার, এমনকি মরে যেতে চাইবে, কিন্তু তাদের আর মৃত্যু নেই। আল্লাহ তাআলা বলেন, যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবে, হায়, আমায় যদি আমার আমলনামা না দেয়া হতো, আমি যদি না জানতাম আমার হিসাব, হায়, আমার মৃত্যুই যদি শেষ হতো। সূরা হাক্কা আয়াত 25 থেকে 27। তারপরেই দুনিয়ার ব্যাপারে তারা আফসোস করবে, হাউতাশ করবে, আর জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার আগ পর্যন্ত তারা বলতে থাকবে, আমার ধন সম্পদ আমার কোনো উপকারে এলো না, আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। ফেরেশতাদের বলা হবে, এদের ধরো, গলায় বেড়ি পরিয়ে দাও, অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে, অতঃপর তাকে শৃঙ্খলিত করো 70 গজ দীর্ঘ এক শিকলে। নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না, আর মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করত না। অতএব আজকের দিন এখানে তার কোনো সুহৃদ নেই, আর কোনো খাদ্য নেই, ক্ষত নিঃসৃত পুজ ব্যতীত, গুনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। সূরা হাক্কা আয়াত 28 থেকে 37। অর্থাৎ বন্ধুরা, সেদিন অবিশ্বাসী লোকেরা আফসোস করতে করতে বলতে থাকবে,
যদি আমি মৃত্যুর মাধ্যমে নিঃশেষ হয়ে যেতাম, বিলীন হয়ে যেতাম, মৃত্যুটাই আমার শেষ ফয়সালা হতো এবং পুনরায় আমি যদি জীবিত না হতাম, তাহলে এই মন্দ পরিস্থিতির মুখোমুখি হতাম না। আরো বলবে, এখানে আমার দুনিয়ার সম্পদ, আমার রাজত্ব, প্রভাব প্রতিপত্তি কিছুই কাজে এলো না, কিছুই আমার সঙ্গে নেই। কোথায় আমার এত এত সেবক কর্মী? আমি একাই আজ সাজা ভোগ করছি। 4, হায়, আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। মানুষ খারাপ বন্ধু গ্রহণ করার কারণে জাহান্নামী হবে। অবিশ্বাসীরা পরকালের ভয়াবহ পরিণতি দেখে আফসোস করে বলবে, আমরা কেন দুনিয়াতে নবুয়তের স্বীকৃতি দেইনি? রাসূলকে বাদ দিয়ে আমরা যদি অন্যকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, তবে আমাদের এই করুণ পরিণতি হতো না। তখন তারা 2 হাত কামড়াতে থাকবে। তারা আফসোস করবে, আমি নবী, রাসূল ও তাদের প্রতিনিধিদের কথা কেন শুনলাম না? কেন অমুককে বন্ধুরূপে গ্রহণ করলাম? এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, জালিম ব্যক্তি সেদিন নিজের 2 হাত ধ্বংসন করতে করতে বলবে, হায়, আমি যদি রাসূলের সঙ্গে কোনো পথ অবলম্বন করতাম। হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমাকে তো সে পথভ্রষ্ট করেছিল আমার কাছে উপদেশ পৌঁছার পর। আর শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক। সূরা ফুরকান আয়াত 27 থেকে 29। বন্ধুরা, এখানে জালিম বলতে কাফের, মুশরিক, মুনাফিক, সীমা লঙ্ঘনকারী ও অবাধ্যদের বোঝানো হয়েছে। যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে না চলে অন্য কারো পথে চলবে, তারাই হাসরের মাঠে আফসোস করতে থাকবে এবং নিজের আঙ্গুল কামড়াতে থাকবে। কিন্তু তখন তাদের সে আফসোস করা তাদের কোনো উপকারে আসবে না। পবিত্র কোরআনের সূরা আহজাবের 66 থেকে 68 নং আয়াত এবং সূরা জুখরুফের 67 নং আয়াতেও এই বিষয়টি আলোচিত হয়েছে। 5, হায়, আমরা যদি আল্লাহ ও রাসূলের আনুগত্য করতাম। আল্লাহ ও তার রাসূলের অনুসরণ না করার কারণে মানুষ আফসোস করবে। দুনিয়ায় তারা মনে করেছে এসব দিয়ে কোনো লাভ হবে না, কিন্তু সেখানে বাস্তবতা প্রকাশিত হওয়ার পর আফসোস করতে থাকবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন, তথায় তারা অনন্তকাল থাকবে এবং কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। যেদিন আগুনে তাদের মুখমণ্ডল ওলট পালট করা হবে, সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহকে মানতাম ও রাসূলকে মানতাম। সূরা আহজাব আয়াত 64 থেকে 66। সেদিন এসব অবিশ্বাসীরা আল্লাহর কাছে তাদের নেতা তথা পথভ্রষ্টকারীদের ব্যাপারে অভিযোগ করবে আর তাদের দ্বিগুণ শাস্তির আবেদন করবে। আল্লাহ তাআলা বলেন, তারা আরো বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা ও প্রধানদের মান্য করতাম, তারাই আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের পালনকর্তা, আপনি তাদের দ্বিগুণ শাস্তি দিন এবং তাদের মহা অভিসম্পাত করুন। সূরা আহজাব আয়াত 67 ও 68। তারা আফসোস করে বলবে, আমরা পয়গম্বর ও দ্বীনের প্রতি আহ্বানকারীদের বর্জন করে নিজেদের নেতাদের কথা মতো চলেছিলাম, কিন্তু আজ আমরা বুঝতে পারলাম যে তারা আমাদেরকে আল্লাহ ও পয়গম্বর থেকে দূরে রেখে পথভ্রষ্ট করেছিল। প্রিয় বন্ধুরা, আমাদের সমাজে বাপ দাদাদের প্রথার অনুসরণ ও পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ আজও বহু মানুষের পথভ্রষ্টতার কারণ। হায়, যদি মুসলিমরা আল্লাহর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, মানুষের তৈরি পথ বর্জন করে, কোরআন ও সুন্নাহের সিরাতে মুস্তাকিম অবলম্বন করে, তাহলে পরকালে আফসোস করতে হবে না। 6, হায়, আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। জান্নাতীদের দেখে জাহান্নামীরা আফসোস করে বলবে, আমরা তাদের সঙ্গে থাকলে, তাদের মতো ঈমান ও আমল করলে তো আজকে আমরাও তাদের মতো সফল হতাম, জাহান্নামে যেতে হতো না। দুনিয়াতে মুমিনরা বিপদ আপদে পড়লেই কিছু অবিশ্বাসে বলে বেড়াতো যে আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, আমরা বিপদে পড়িনি, অথচ তারা সঠিক পথের অনুসারী ছিল না। তারাই পরকালে সফলতা লাভের আকাঙ্ক্ষা করবে। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের মধ্যে এমনও কেউ কেউ রয়েছে যারা অবশ্য বিলম্ব করবে এবং তোমাদের উপর কোনো বিপদ উপস্থিত হলে বলবে, আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন যে আমি তাদের সাথে যাইনি। সূরা নিসা আয়াত 72। আর যখনই সঠিক পথের অনুসারীরা নিয়ামত লাভ করত, তখন অবিশ্বাসীরা এমন ভাব দেখাতো যে তাদের সঙ্গে সঠিক পথের অনুসারীদের কোনো বিরোধিতা ছিল না। তারাই পরকালের ভয়াবহ সময়ে আল্লাহর কাছে সফলতা লাভের আকাঙ্ক্ষা করবে। আল্লাহ বলেন, আর তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ এলে তারা এমনভাবে বলতে শুরু করবে যেন তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না। তারা সেখানে বারবার এ আকাঙ্ক্ষা করতে থাকবে, হায়, যদি আমিও তাদের সঙ্গে থাকতাম, তবে আমিও মহা সাফল্য লাভ করতাম। সূরা নিসা আয়াত 73। 7, হায়,
আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম। যারা দুনিয়াতে আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করত, তারা পরকালে দুনিয়ায় শিরক করার বিষয়টি স্মরণ করে বলতে থাকবে, হায় আমি যদি কাউকে আমার পালনকর্তার সাথে শরিক না করতাম। সূরা কাহফ আয়াত 42। 8, হায় দুনিয়ায় যাওয়ার যদি কোনো সুযোগ হতো, জাহান্নামের পাশে তাদের নিয়ে গেলে মুমিন না হওয়ায় তারা বারবার আফসোস করবে। তারা আবার দুনিয়ায় ফিরে আসতে চাইবে। পরকালের ভয়াবহ আযাব দেখে অবিশ্বাসীরা বারবার তাদেরকে দুনিয়া পাঠানোর আবেদন করবে, যাতে তারা দুনিয়াতে এসে ভালো কাজ করে পরকালে সফলতা লাভ করতে পারে। এই বিষয়টি তুলে ধরে আল্লাহ তাআলা বলেন, আর আপনি যদি দেখেন যখন তাদের জাহান্নামের উপর দাঁড় করানো হবে, তারা বলবে, কতই না ভালো হতো যদি আমাদের পুনরায় দুনিয়ায় পাঠানো হতো, তাহলে আমরা স্বীয় পালনকর্তার নিদর্শন সমূহে মিথ্যারোপ করতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সূরা আনআম আয়াত 27। বন্ধুরা, এই আয়াতে অবিশ্বাসী ও অপরাধীদের অবস্থা বর্ণনা করা হয়েছে। আখেরাতে যখন তাদের জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে এবং তারা কল্পনাতীত ভয়াবহ শাস্তি প্রত্যক্ষ করবে, তখন তারা আফসোস করে বলবে, আমাদের পুনরায় দুনিয়াতে প্রেরণ করা হলে আমরা প্রতিপালকের নিদর্শনাবলী ও নির্দেশাবলীকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, বরং এগুলো বিশ্বাস করে ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু তাদের এ ফরিয়াদে কোনো লাভ হবে না। দুনিয়াতে আর ফেরার কোনো সুযোগ থাকবে না। দুনিয়ায় ভুল করলে শুধরানোর সুযোগ থাকে, তওবা করা যায়। যত মারাত্মক ও বড় গুনাহই হোক না কেন, আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করলে তিনি ক্ষমা করে দেবেন। কিন্তু হাসরের ময়দানে আফসোস করলে কোনো লাভ হবে না। অনেকে বলবে, হে আল্লাহ, আমাদের আবার দুনিয়ায় পাঠিয়ে দিন, আমরা আপনার হুকুম মতো চলবো। কিন্তু তাদের কোনো সুযোগ দেয়া হবে না। এদের বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তারা বলবে, হে আমাদের প্রতিপালক, এ থেকে আমাদের উদ্ধার করো। আমরা যদি পুনরায় তা করি তবে আমরা জালেম গণ্য হব। আল্লাহ বলবেন, তোমরা ধিক্কৃত অবস্থায় এখানেই পড়ে থাকো এবং আমার সঙ্গে কোনো কথা বলো না। সূরা মুমিনুন আয়াত 107 ও 108। 9, মৃত্যু হবে না জেনে সবচেয়ে বেশি আফসোস। জাহান্নামীরা সবচেয়ে বেশি আফসোস করবে যখন দেখবে মৃত্যুকে জবাই করে দেওয়া হচ্ছে, অর্থাৎ জীবনে আর কোনো দিন তাদের মৃত্যু হবে না। এ কথা যখন তারা বুঝতে পারবে, তখন তাদের আফসোসের শেষ থাকবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর মৃত্যুকে উপস্থিত করা হবে, এমনকি জান্নাত ও জাহান্নামের মধ্য স্থানে রাখা হবে। এরপর তাকে জবাই করে দেওয়া হবে। অতঃপর একজন ঘোষণাকারী ঘোষণা দেবে যে, হে জান্নাতীরা, আর মৃত্যু নেই, হে জাহান্নামীরা, আর মৃত্যু নেই। তখন জান্নাতবাসীদের আনন্দের উপর আনন্দ হবে আর জাহান্নামীদের দুঃখের উপর দুঃখ হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6548। মৃত্যু পরবর্তী জীবনে মানুষ দুনিয়ার হিসাব নিকাশ দেবে আর এভাবে আফসোস করতে থাকবে। সেখানে নিজ নিজ কৃতকর্মের ব্যাপারে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না। অপরাধীরা সেখানে উল্লেখিত 9টি আক্ষেপ, অনুশোচনা ও আকাঙ্ক্ষা করবে, কিন্তু সেদিন তাদের এসব আকাঙ্ক্ষা কোনো কাজে আসবে না। প্রিয় বন্ধুরা, মানুষ যাতে সঠিক পথে ফিরে আসে, এই জন্যই মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বিশ্ব মানবতার জন্য এই আক্ষেপ, অনুশোচনা ও আকাঙ্ক্ষার বিষয়গুলো পবিত্র কোরআনে তুলে ধরেছেন, যাতে মানুষ মৃত্যুর আগেই নিজেদের সঠিক পথে পরিচালিত করতে পারে এবং হেদায়েতের আলো দিয়ে সঠিকভাবে জীবন গঠন করতে পারে। আসুন বন্ধুরা, এই দুনিয়াতেই আমরা নিজেদেরকে প্রস্তুত করি, যেন কিয়ামতের দিন শেষ বিচারে আমাদেরকেও আফসোস করতে না হয়। আল্লাহর হুকুম আহকাম মেনে চলে ও গুনাহের পথ পরিত্যাগ করে সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকার সর্বাত্মক চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সঠিক হেদায়েত পাওয়ার এবং ইসলামের সঠিক পথের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আপনিও হন ইসলামের প্রচারক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।